অমুক এই করছে, তমুক এই করছে, সেই করছে, অনেক কিছু করছে। সফলতা মানে ভালো কিছু করা, অমুক ভালো কিছু করতেছে, আমি ভালো কিছু করতেছি না কেন? অমুক এটা পারতেছে, আমি পারতেছি না কেন? আপনি পারতেছেন না? কোন প্রতিষ্ঠানে যায় কয় বছর ছিলেন? আমাকে যদি এখানে একটা কাজ দেওয়া হয়, 3 মাস একটা প্রতিষ্ঠানে ভালো করে থাকতে পারতেছি না। আমার কাজের বাইরে যদি 2টা কাজ করার জন্য বলে, 2টা বেশি কাজ করার সে মন মানসিকতাটা আমার থাকতেছে না। তার মানে আমার সফলতাটা কি এত সহজ? এই ভালো কিছু করে এলেছে, এই করছে, সেই করছে, কত কিছু করছে, কিন্তু আমি কি করছি? আমি কি বসে বসে থাকি কি সফলতা অর্জন করতে পারবো? সফলতার পিছনে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। ধৈর্যটা থাকতেই হবে। ধৈর্যশীলদের সাথেই তো আল্লাহ তালা আছে, কিন্তু আমাদেরকে সেই ধৈর্যটা আছে। ধৈর্য এবং সততা, এই 2টা জিনিস আমাদের থাকতে হবে। ধৈর্য সততা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আগে থাকবো। আপনি কাজ করতে থাকেন, সফলতা ধারে কাছে আসে পৌঁছাবে, কিন্তু কাজ করতে হবে। কাজ করতে করতে দেখা গেছে একদিন একটা সময় ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে। এই 2-4 জন আপনি যাদেরকে ভালোভাবে দেখতেছেন ওরা ভালো কিছু করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, তাদের পিছনে কতটা শ্রম ছিল, কতটা গ্রাম ছিল, কতটা ত্যাগ ছিল তাদের। এখন আমরা তো ত্যাগ স্বীকার করতেই রাজি না। আমরা স্মার্টফোন নিয়ে ব্যস্ত আছি, বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত আছি, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে যেটা বলেন এখানে, কিন্তু দেখা গেছে কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে। আমার যেটা চাকরি, যেটা আমার পড়াশোনা, যা কিছু আছে মনোযোগ দিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে যখন আমি ভালোভাবে পড়াশোনা করবো, যখন আমি আমার কাজটাকে সম্পূর্ণ প্রায়োরিটি দেবো, তারপরে আমার এখান থেকে উইন করবো, তখন আমি একটা সময় গ্রো করতে থাকবো, আগাইতে থাকবো, যেখান থেকে আর পিছনে আসা লাগবে না। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা একটা কোম্পানিতে গেলেও 3 মাসের বেশি টিকতেছি না। কোনো একটা চাকরিতে গেলেও আমরা দেখা গেছে 2 মাস কাজ করে করতেছি না। কেন করতেছি না? ওই হয় রিজন, আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমার কাজের চাপ বেশি। তো আপনার কাজের চাপ বেশি হলে আপনি কি এখান থেকে কি প্রমোশন পাবেন? আপনি কি এক্সট্রা স্যালারি পাবেন? এক্সট্রা ইনকাম করতে পারবেন? কিছু করতে পারবেন না। প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, তারপরে যে লাইফটা কেনা, তারপরে আপনি একটা পর্যায়ে স্থির হইতে পারবেন, আগাইতে পারবেন। ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে সবাই মাথায় রাখতে হবে, তারপরে যে আগানো যায়।